আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাহাড় সমান টার্গেট ছুড়ে দিল বাংলাদেশ আয়ারল্যান্ডকে। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ 509 রানের একটা বিশাল টার্গেট দিয়ে চতুর্থ দিনে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে সাদমান ইসলাম তার এলবিডব্লিউ ফাঁদে পড়ে উইকেটটা হারিয়ে দেয়। গতকালকে বাংলাদেশের ওপেনিং জুটিতে দারুণ শুরু করলেও মাহমুদুল হাসান জয়ের একটা সেঞ্চুরির আক্ষেপ এবং দ্বিতীয় ইনিংসে মমিনুল হক সৌরভ, সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় তিনটা ব্যাটসম্যানের সেঞ্চুরির আক্ষেপ থেকে গেল। বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের জন্য সেঞ্চুরির আক্ষেপ থেকেই যাচ্ছে। সাদমান আউট পর ক্রিজে আসেন ক্যাপ্টেন শান্ত, 5 বলে 1 রান করে আউট হয়ে যায়। পরে নামে মুশফিকুর রহিম দারুণ শুরু করেন। মমিনুল হককে নিয়ে পার্টনারশিপ করেন 100 রানের। মমিনুল হক এবং মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশ বিশাল পরিমাণের টার্গেট ছুড়ে দেয় আয়ারল্যান্ডের দিকে। বাংলাদেশের মমিনুল এবং মুশফিকুর রহিম তার এই টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে 50 দেখা পেয়েছেন। মমিনুল হক যথাক্রমে 2 ইনিংসে 50 করেছেন। এই ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছেন, 87 রানে আউট হয়ে গিয়েছেন। তার সেঞ্চুরির একটা আক্ষেপ। মুশফিকুর রহিমকে স্পেশালভাবে থ্যাঙ্কস দিতেই হয়, তার অনবদ্য পারফরমেন্স। এই বয়সে এসেও ব্যাক টু ব্যাক প্রথম ইনিংসে সেঞ্চুরি, পরের ইনিংসে 50। তো বাংলাদেশ 297 রানে ডিক্লেয়ার করে 509 রানের এক বিশাল টার্গেট দেয় আয়ারল্যান্ডকে। আয়ারল্যান্ড কি পারবে এই ম্যাচটি জিততে? তো কমেন্টে বলুন কে জিতবে এই ম্যাচটি, বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড।